চম্পা বেবি সোনা যাও। কমেছে? বাড়ছে। কত? 4 কেজি। এই বলতো তুই মিথ্যে বলছিস। 4 কেজি বাড়লো? এত ডায়েটিং করলাম। হ্যাঁ, তুমি তো ডায়েট করছো। খাবারের অংশটা আগে নিয়ে তারপরে ডায়েট করছো। চুপ। নেক্সট। ছোট ভাইজান আসেন। আমার ছোট্ট বেবি সোনা, কি রে তুই খাসনি, এখন খাচ্ছিস? কমছে না? মুরগিরা ভাতে রয়ে আছেন, আমার কই কমছে বাড়ছে। কত? 8 কেজি। ও মা, আমি তো ডায়েট করতেছি। হ্যাঁ, আমি ডায়েট করছি তো। নমুনা তো দেখতেই পাচ্ছি। 200 গ্রাম ওজনের মুরগির রান খাচ্ছ, ডায়েট করছো। চুপ চুপ। দিলেন ভাইজান। কেন হাত দেবে কেন? ভাইজান সেঞ্চুরি করছে। কংগ্রাচুলেশন। বুঝলাম না। 100। তোমার বড় পুত্র ধন কোথায়? আগে ডাকো, ওরটাকে মাপি, তারপরে দেখা যাবে। ভাইজান উঠেন, উঠেন। কেন? চাচি ডাকতেছে কেন ডাকে? ওজন মাপার লাইগা। উঠেন। কয়টা বাজে? 11:30। তোমার না কিছু 3টার আগে আমার ডাকবি না? আরে চাচা চাচি ডাকতেছে তো। এই তো আমার ঠিক ঘুরা। চোখের পাতা খুল। এবার গালে চটাস করে একটা চড় খা। কেন ভাইজান? খাইতে কইছি খা, তুই 3টার আগে আমার ডাকলি কেন? চাচি ডাকছে সেই জন্য উঠেছি। খা চড় খা। আস্তে খেলি কেন? জোরে খা। যা এবার যা। এই কই যাস? চোখের পাতা বন্ধ করে দিয়া যা।
আসো, আমাকে ধরো। চোখ যে মনে কথা বলে। একটা টিস্যু হবে প্লিজ। এই যে এই আপনার সমস্যাটা কি? সেই কখন থেকে মেয়েদের মতো ফেস ফেস করে কাঁদছেন? চম্পার ফেসবুকে নতুন প্রোফাইলে যে পিকগুলো দিয়েছে, বিশেষ করে চোখের পিকগুলো, সেগুলো কি দেখেছেন একবার? চোখের পিক তাতে কি সমস্যা? চোখের পিক তো ভালো জিনিস। ওই চোখের পিকগুলো একবার ভালো করে খেয়াল করে দেখবেন। চতুর্দিকে শুধু পানি আর পানি, মনে হচ্ছে বন্যা আর পানি বয়ে যাচ্ছে। চোখের পিকের পানি দেখে আপনি এইভাবে কাঁদছেন? আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। এই আপনি আমার বাসা থেকে বের হন, বের হন। কেন? চম্পার চোখের পিক দেখে আপনি কাঁদছেন, এটা ঢং না? আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। হোয়াট ফর? আমি কাটাকাটি করছি। ছোটবেলা থেকে আমার হার্ট ভীষণ উইক। আব্বু আমাকে একটু বকা দিতে পারতো না, একটু বকা দিলে আমি একদম সাথে সাথে প্যাম্পাস ভিজিয়ে ফেলতাম। সেজন্য বড় হওয়ার পর আমার অনেক প্যাম্পাস লেগেছিল। আমি কি বলে আপনাকে বোঝাবো সেটা ঠিক বুঝতে পারছি না। বুঝা কি? ও বিমান, আমার এখান দিয়ে যেতে হবে কেন? অন্য কোনো জায়গা নেই? ওরা জানে না যে আমার হার্ট খুবই দুর্বল। 2 বছর যাবত ফেসবুকে আমি চম্পার সাথে লেনাদেনা করছি। ওর চোখ দেখেছি, ওর নাক দেখেছি, ওর ঠোঁট দেখেছি, ওর কান দেখেছি, ওর দাঁত দেখেছি, অথচ পুরো মুখটা আমি একবারের জন্য দেখতে পারিনি। ওর বান্ধব হয়ে প্রতিদিন আমি আপনাকে দেখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চম্পাকে বলবো ও যেন খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা করে, ওকে? সেটা কি মরণের পর? কিছু মনে না করলে আমাকে 1 গ্লাস স্যালাইন দিতে পারেন? অনেক কেঁদেছি তো, লবণ পানিগুলো বের হয়ে গেছে। চম্পা, আপনি গেলে পুডিংটা চুরি করছেন ফ্রিজ থেকে? হ্যাঁ, চুরি করলাম কই? এটা তো খাইছি। এত বড় একটা পুডিং আপনি একা খেলেন? এত বড় পুডিং আপনি একা খেলেন? ছোট্ট একটা পুডিং পেটের একটা কোণের মধ্যে পড়ে রয়েছে। এই ফ্রিজে ফ্রুট কি আছে রে? আপেল আছে। অ্যাপেল চলবো। কয়টা আছে রে? আছে মনে হয় 6-7টা। যা আমার জন্য অ্যাপেলগুলি নিয়ে আয়। আবার আপেলও খাইবেন? কে তোর কোনো সমস্যা আছে? না, এতগুলো খাওয়ান থাকতে। তো তোর সমস্যা কি? এতগুলি খাউন থাকতে যা আপেলগুলি নিয়ে আয়, যা। আচ্ছা শোন, আমার জন্য অ্যাপেলগুলি মানে আমাকে দিয়ে তুই আমার জন্য কয়েকটা 8-10টা ডিম সিদ্ধ করে নিয়ে আয়, ঠিক আছে? সিদ্ধ না, পোস্ট করবি, পোস্ট, ঠিক আছে? একদম কাঁচা হলুদের মতো কুসুম দেওয়া থাকবো, আমি করে খাবো, ঠিক আছে? যা যা। ভাইজান, ডিমটা বেশি খাইয়েন না। ডিম বেশি খেলে হাই প্রেশার হয়। পর আপনার প্রেশার বাইরে গেলে দেখে যাবো ফিট হয়ে পড়ে গেছেন। তখন এই পুরো দোকানে একলা কেড়াই উঠেবো। আর বাসায় আপামনি খালাম্মার আমি স্যার আর কেউ নাই। এই যে জ্ঞান তো আপনার আর জ্ঞান দিতে হবে না, ঠিক আছে? আপনার জ্ঞান শুনতে শুনতে আমি বোরিং হয়ে গেছি। আপনি এখন আমার জন্য যদি ডিম না নিয়ে আসেন না, তাহলে আমি এখন প্রেশার লো হয়ে যাবে। আমি তখন যদি ফিট হয়ে যাই, তখন আপনি এই দোকান কিভাবে সামলাবেন আমাকে বলেন বলেন। তোমার চা চিনি কম। দেখে তো মনে হচ্ছে খুব ভালোই আছে। কেন? তুমি কি চাও না আমি ভালো থাকি? না না, তা চাইব কেন? কিন্তু এভাবে আর কতদিন? কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার বিশাল দেহী ছেলে মেয়েদের কাণ্ড কারখানা। একজন তো মহা অলস, আরেকজন মহা খাদক, আরেকজন ভিলেন হওয়ার স্বপ্ন দেখছেন। ওরা কি কাজ টাজ কিছু করবে না? তুমি এভাবে বলছো কেন? আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার ছোট ছোট নাদোষ চিকুন চাকুন বাচ্চাগুলোকে নিয়ে তুমি এভাবে বলতে পারলে? বাচ্চা? হ্যাঁ, বাচ্চাই তো, ফিডার দুধু খায়। বুঝতে পেরেছি, যা ভাবার আমাকেই ভাবতে হবে। হ্যাঁ, তুমি তো ভাববে। আমি তো জীবনে একটাই ভেবেছিলাম, তোমাকে বিয়ে করা। চা?
বিষ? ওরা কি আমাকে বিষ খাইয়ে মারতে চায় নাকি? না, আমাকেই ভাবতে হবে। ফ্যান্টাস্টিক, দেখ অসাধারণ। বন্ধু সব কিন্তু এক্সট্রিম ক্লোজ ছবি, হাতের, চোখের, কানের, নাকের ফুল পিক নাই একটাও। আরে বলো, এটাই তো চার্ট। পদ্মনদীর মাঝে দেখিস ওই যে আর্ট ফিল্ম গৌতম ঘোষের? ওটা তো দেখছি, এই যে মাঝি মাল্লাদের ছবি, এটার সাথে এর কি সম্পর্ক? রে গাধা, বিন্দু থেকে তো সিন্ধু, দি আর্ট অফ বিন্দু টু সিন্ধু। আর্ট অফ বিন্দু টু সিন্ধু। ইয়েস ইয়েস ইয়েস, তবে আমি বুঝাই। এই দেখ, চম্পার নাক, চোখ, মুখ, মুখ মানে হচ্ছে ঠোঁটগুলো আর কি, গলা, কান এবং দাঁত, এই সমস্ত পাজেল বিষয়গুলোকে তুই এক করার পর কি দাঁড়ায়, এটাই কিন্তু একটা আর্ট ফিল্ম দাঁড়ায়। হিসেব করে দেখ, চম্পা কিন্তু তার চোখ, নাক, দাঁত, গলা দিয়ে সেটা বুঝিয়েছে। জাস্ট দ্য পয়েন্ট। বন্ধু তুমি থামো একটু, হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার চম্পা সেই রকম ট্যালেন্টেড পারসন, আর আর্টের তো আর কোনো মানে জবাবই নেই তার যা আর্ট। ইয়েস, বাট আমি তোকে একটা কথা পরিষ্কার বলে দিই, কি? আমি অনেক লক্ষ্য করেছি খোঁচা মেরে কিন্তু একটা কথা বলা হচ্ছে কিন্তু চম্পার বিরুদ্ধে। আমি চাইবো না এরপর থেকে তুমি সেটা করো, বিকজ অফ চম্পা মাই গার্লফ্রেন্ড। দ্যাটস দ্য পয়েন্ট, ওকে? গো ব্যাক। ওকে, থাকো চম্পা লইয়া গেলাম। আমি কি আপনাকে চিনি? Can I sit here? প্লিজ হ্যাভ এ সিট। For your kind information, আমি আপনাকে চিনি না। তো আমার জন্য খাবারের অর্ডার দিলেন যে? আসলে আমি আপনাকে চিনতে চাই। আমি না আপনার খাওয়া ফ্যান হয়ে গেছি। Will you be my friend? আর আমি যেন আপনার প্রেমে পড়ে যাচ্ছিলাম। প্রেম? Yes, প্রেম মানে লাভ। আমার না ছোটবেলা থেকে ড্রিম ছিল আমার যে বয়ফ্রেন্ড হবে সে অনেক বেশি খেতে পারবে, অ্যাটলিস্ট ওর বন্ধুদেরকে না খাবার খাওয়ার কম্পিটিশনে হারিয়ে দেবে। হ্যাঁ, আমার ফ্রেন্ডরা আমার সাথে কখনো কম্পিটিশনে পারে না, কারণ আমার বাসায় 2টা মেডেল আছে, আমি খাবারের পুরস্কার পেয়েছি। Wow! How sweet! How sweet you are! Please, will you be my boyfriend? পানি। Pani? চুচ। Please, just please. No water. Emergency. Go. থ্যাঙ্কস। Please, relax. আমি ভাইজান বাজারে যাইতে হইব, 4:30টার পর যদি বাজারে যাই তাহলে ফার্মের বড় মুরগি পাবো না, তাহলে ছোট ভাইজান কেমন খায় ফেলাইব। কিন্তু এটার অ্যান্সার না দিলে তো আমিও তোরা খাই ফেলাম। এখন কোনটা করবি কও? লেখ মাই স্ট্যান্ড বল্টু মাই অ্যাসিস্ট্যান্ট বানানটা জানি কি হয়েছেন? অ্যাসিস্ট্যান্ট বানান পাস না? না। ASSISTA আসতে কোন NT। ভাইজান একটা মাইয়া আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। মাইয়া আমার ফোন থেকে পাঠাইছে? হ্যাঁ বললা মাইয়া তো দেখতে সুন্দর ভাইজান। দেখা
মাইয়া তো অনলাইনে। কথা কমু? কথা কওয়া উচিত না? কই কথা? ওলা মায়া তো নিজে লেখা পাঠাইছে। তুইও হাই লেখ। লিখছি ভাইজান। এই ভাইজান মায়া তো মাথা নষ্ট। কেন? আপনারা লিখছে আপনি খুব সুইট। সত্যবাদী এই মুরগি আনতে যা। কথা কইতেছে তো, কথাটা শেষ করে যাই। তোরা কেন মুরগি আনতে যাইতে? এই বেটা ভাইয়ের বুতাম বেটা ছেড়ে এসেছিস বেটা একদম তোরা বেটা Wow! You're really so handsome and dashing. You're just like my dream boy. Just like my dream hero. আপনি দেখতে না একদম ঠিক বাংলাদেশের ভিলেনের মতো। ইয়েস ইউ আর কারেক্ট আমি বাংলাদেশের সামনের দিনের উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশের একমাত্র আকাশের তারা ভিলেন হতে যাচ্ছি ও আপনাকে দেখে আমার কত ভালো লাগছে। Will you be my friend please? No. Will you be my boyfriend please? হ্যাঁ Please. আমি অটো পাচ্ছি Say yes. Please না বলবেন না please. ওকে Number. Call me anytime, baby. Okay. তুমি তো শোনো। আমি জানি আমি তোকে অনেক ভালোবাসি সোনা আমাদের বিয়ে হবে, ছোট বাচ্চা হবে। কয়টা হবে বেবি? অনেক তারপরে বলবো তুমি আমাকে লাভ করো। আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। মানুষ দেখে আমাদের চেয়ে জীবন দিয়ে দিব, তা তোমার ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে। আমি জানি। বেবি জান একটা কিসে দিবা দাও না বেবি প্লিজ উফ কি খাবে কি অর্ডার দেবো? তোর কি খাওয়া ছাড়া আর কিছু নেই মাইন্ডে? জানো আমি কখনো চিন্তাও করতে পারি মানে শয়নে স্বপনে জাগরণে কখনো চিন্তাও করি যে তোমার মতো এত সুইট একটা গার্লফ্রেন্ড আমি পাবো মানে তুমি আমাকে ভালোবাসবে। আমিও স্বপ্নে ভাবিনি যে তোমার মতো একটা খাদক ছেলে আমার বয়ফ্রেন্ড হবে। মানে কি? মানে কি সারাদি শুধু খাওয়া আর তো কিছু নেই তোমার লাইফে। তুমি তো আমার খাওয়া দেখে আমাকে পছন্দ করছো তাই না? সেটা একসময় পছন্দ করতাম কিন্তু এখন করি না। মানে কি একসময় পছন্দ করতে মানে এখন তুমি আমাকে পছন্দ করো না? তোমার এই খাওয়া সাথে আমার ভালো লাগে না। বেবি আমি কিন্তু তোমাকে অনেক অনেক লাভ করি অনেক ভালোবাসি। ভালোবাসো? কচু ভালোবাসো? কি প্রমাণ আছে তুমি আমাকে ভালোবাসো? আচ্ছা তুমি কি প্রমাণ চাও বলো আমি সেই প্রমাণ দিতেই রাজি আছি। আমি যা বলবো তাই করবে? অবশ্যই করব। কসম? কসম আমার খাবার দাবারের কসম। ওকে দেখো প্রমিস করে কিন্তু পরে তুমি উইথড্র করতে পারবে না। করবো না তো বলো না প্লিজ বলো কি করতে হবে বলো। ঠিক আছে এই নাও চিঠি? এখন কি চিঠির যুগ আছে? তুমি তো আমাকে একটা টেক্সট দিলেই পারতে। এটা টেক্সটের চেয়ে অনেক ভালো কিছু। দেখো ডায়েট চার্ট। সকালবেলা 2 পিস পাউরুটির সাথে একটা কুসুম ছাড়া ডিম, দুপুরবেলা একটি মাছ 5 পিস মাংস, 1 কাপ সবজির সাথে 2 কাপ ভাত, 1 কাপ সবজির সাথে রাতে 2টা পাতলা রুটি। যারা আমার মাথা ঘুরতেছে ঠিক আছে এগুলি কি লেখা আছে এর মধ্যে আমার আসলে মাথা ঘুরতেছে আমি মনে হয় অসুস্থ হয়ে যাচ্ছি যারা। সেটা তোমরা যাতেই মাথা ঘোরা শরীর কাপড় যাই হোক তুমি মারা যাও তোমাকে এই ডায়েট চার্ট ফলো করতে হবে দ্যাটস অল। আচ্ছা বেবি
এই ডায়েট চার্টটা কি আমি মানে খাবারের আগে ফলো করব না খাবারের পরে ফলো করব? শাট আপ! ডায়েট চার্ট! ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমার অবশ্য আপনার চেনার কথা না, কারণ ফেসবুকে আমার ছবি দেওয়া নেই, ভাইজানের ছবি দেওয়া। আমার নাম হচ্ছে বল্টু, আমি আনোয়ারের অ্যাসিস্ট্যান্ট। আনোয়ার কোথায়? উনি নিচে আছে, উনি উঠতে অনেক কষ্ট তো, তাই উনি উঠবেন না। উনি কোনো কষ্ট করতে রাজি না, ওনার সব বদলা কাজ আমি করি, তাই ওনার বদলে ডেটিংটা আমি মারতে আসছি। থাপড়ে একদম দাঁত ফেলে দেবো। বেয়াদব কোথাকার, বদলা ডিটিং করতে এসছে। যাও আনোয়ারকে ডেকে নিয়ে আসো। ওনার ডাকে কোনো লাভ নাই, উনি আসবে না। যা বলছি। চলেন বাড়ির জায়গা। কেন বাড়ি যাবো কেন? তোর না পাইলাম পাতলা প্রেম করতে, তুই চলে এলি কেন? আপনার প্রেম আর হইব না। কেন? ভাই কইছে আপনার উপরে উঠতে, নাহলে প্রেম করবো না। আপনি তোর উপরে উঠবেন। চলেন বাড়ি যাই। কেন উপরে না উঠলে প্রেম করবো না? না আমি একটা ট্রাই নেই একটু উঠে। আপনি উপরে উঠবেন। এটা সমস্যা কি? তুই ভাই হালার ভাইয়া আমার এমন আইন ছেলেও দৌড়ে ছাড়লো। হ্যালো। হাই। আপনি খালি খালি আমাকে একটু কষ্ট করালেন। আমার সব কাজ তো পল্টু করে দেয়। আপনি ডেটিংটা পল্টুর সাথে করলেই পারতেন। সব কাজ অ্যাসিস্ট্যান্ট করলে তো সমস্যা। আর এরকম বয়ফ্রেন্ড তো আমার একদমই পছন্দ না, যে যার সব কাজ অ্যাসিস্ট্যান্ট করে দেয়। শুনুন, আমার সাথে রিলেশন রাখতে হলে সব কাজ আপনাকে করতে হবে। আপনি কি রাজি? আমি না এইসব কাজ কখনো করি নাই, রাজি কিনা বুঝতে পারতেছি না। ও ঠিক আছে, তাহলে তো আপনার সাথে প্রেম না করে আপনি অ্যাসিস্ট্যান্টের সাথে প্রেম করতে পারবো না। ট্রাই করবো। শুধু ট্রাই করলে চলবে না, সেই চেঞ্জটা নিজের মধ্যে আনতে হবে। যখন আমি চেঞ্জটা দেখবো, তখনই আপনার সাথে আমার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি সেটাও করবো। আচ্ছা এখানে কি কোনো চেয়ার হবে? কি? ঠিক আছে, ওখানে বসি। What is this? হোয়াট ইজ দিস মানে? তুমি এখন কার সামনে দাঁড়িয়ে আছো জানো? বাংলাদেশের ফিউচার ভিলেন। এটা কি? এটাকে আমরা বলি ফকিরাজ। এটাকে নিয়ে তোমার কাছে সারা ঢাকা শহর ঘুরবো। তুমি তো ঢাকা শহর ঘুরবে এটা নিয়ে বুঝলাম, কিন্তু আমি কোথায় যাব? আমি কিসে ঘুরবো? আর না না, অ্যাডজাস্ট হতে পিছনে জায়গা আছে, অ্যাডজাস্ট হয়ে যাবে, অসুবিধা নেই। তুমি আমার সঙ্গে এই গেটআপে এই পোশাকে বাইরে যাবে? হ্যাঁ, আমি তো সবসময় অলওয়েজ এরকমই থাকি। হোয়াট ইজ অল দিস বুলশিট? কারণ জানো তুমি না ভিলেন পছন্দ করো। সেটা করতাম, কিন্তু এখন আমি ভিলেন পছন্দ করি না। তোমার এসব চলাফেরা গেটআপ এসব দেখে আমার অস্বস্তি লেগে গেছে। আই জাস্ট হেট ভিলেন। তাহলে আমার কি হবে এখন? তুমি তুমি এখন হিরো হবে। হিরো? হ্যাঁ। না না, আমি সারা জীবন ভিলেনের পাশ করে আমি কেন হিরো হবো? আমার ধ্যান হচ্ছে ডিপ জল, আমার ধ্যান হচ্ছে অমরেশপুরি, আমার ধ্যান হচ্ছে রাজীব। কাম অন, এখন ঋতিক রোশন হবে আমার জন্য। পারবে না বলো?
বানায়, কত কিছু করে। তুমি শুধু ক্রসের মতো একটু ফিগার করবে, দ্যাটস অল। ভেরি সিম্পল। বলো হ্যাঁ, নো, ইউ হ্যাভ টু সে ইয়েস প্লিজ। সত্যি? ও সরি, খুব বোরিং লাগছিল। আচ্ছা, সবসময় তো আউটডোরে দেখা করি, আজকে ইনডোর কেন? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আপনাকে সারপ্রাইজ দেব। আমাকে সারপ্রাইজ? কি বলুন তো? আপনি এতদিন যার অপেক্ষায় ছিলেন, ধরুন সে যদি এখন আপনার সামনে আসে, তাহলে কি করবেন? আমি চম্পাকে এভাবে দেখতে পারবো না। সন্তোষ আমার, আমি কেন ওকে ভালোবাসি আমি এভাবে দেখবো? প্লিজ চম্পাকে ডাকুন, দেরি করবেন না। প্লিজ প্লিজ প্লিজ, আমি চোখ খুলবো না যতক্ষণ চম্পা না আসে। যান প্লিজ। আচ্ছা ঠিক আছে। না না, আহা, খোলো না, হাতটা খোলো না, দেখি। এত তাড়াতাড়ি দেখবো না। দেখি না। হ্যালো। আসসালামু খালাম্মা, ভালো আছেন? মানে কি? কে খালাম্মা? চম্পা কোথায়? আমি চম্পা। এই চম্পা? আমি চম্পা। হ্যাঁ! ধমক দাও কেন? আপনি কি করে চম্পা হন? চম্পাকে আমি দেখেছি না, চম্পার চোখ দেখেছি, কান দেখেছি, নাক দেখেছি, ঠোঁট দেখেছি, দাঁত দেখেছি। আপনি কি সেই চম্পা? আরে আশ্চর্য, আমি তো চম্পা। 2 বছর ধরে তুমি আমাকে 2 বছর ধরে জান, সোনা, মানিক, রাজকন্যা, নীলপরি, লালপুরি এগুলো বড় সময় মনে ছিল না? ফ্রড একটা। আচ্ছা, এই ভদ্রমহিলা কে বলুন তো? ও চম্পা। খালাম্মা, আপনি ভালো আছে? এরকম করছো কেন? কি? এই নিশু ভাই, নিশু ভাই, প্লিজ চোখ খোলা। হাই চম্পা, তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে আয়। আরে নিশু ভাই, নিশু ভাই, নিশু ভাই। চম্পা। হ্যাঁ চম্পা। প্লিজ প্লিজ দেখ, তুই এভাবে কান্না করিস না। আমি কি করব বল? একটা মানুষের আউটলুকটাই কি বেশি ইম্পর্টেন্ট? মানুষের মনের কোনো দাম নাই, মানুষের কাছে মানুষের রিয়েল লাভের কোনো দাম নাই। আমি এই জন্যই ওর সাথে 2-2টা বছর দেখা করিনি, কারণ আমি জানতাম ও আমাকে রিফিউজ করবে। এই জন্যই আমি ওর সাথে দেখা করতে চাই নাই। কিন্তু তোর জন্য, শুধু তোর জন্য আমি সেদিন ওর সামনে গিয়েছিলাম। আমি জানতাম এমনই হবে শেষ পর্যন্ত। শোন, আমার কেন জানি মনে হচ্ছে কোথাও একটা ঝামেলা হয়েছে। আসলে নিশু ভাই তো এরকম না, সে একটু বোকাশোকা হতে পারে, কিন্তু এতটা খারাপ হতে পারে না। আমার বিশ্বাস ও তোর কাছে আসবে, ওকে আসতেই হবে। হবে না। আপনার শরীর এখন কেমন আছে? এই তো চলছে। আচ্ছা, সব সময় চম্পার কথা জিজ্ঞাসা করেন, আজ জিজ্ঞাসা করবেন না ও কেমন আছে? ইচ্ছে করছে না। নিশু ভাইয়া, আপনাকে একটা কথা বলি, আপনার মতন মানুষেরা মানুষের বাহ্যিক সৌন্দর্যটাকে বেশি প্রাধান্য দেন, তাই না? মানুষের মন, ফিলিংস, তার ভালোবাসা কোনো দাম নেই। লাবণ্য, বিষয়টা আসলে এরকম না। আমি চম্পাকে এভাবে কল্পনা করিনি। আমার কল্পনার চম্পা আসলে এরকম না। বিষয়টা আসলে এইরকমই। আপনি চম্পার সাথে চিটিং করেছেন। ইউ আর এ লায়ার। আসলে আমি আপনাকে এতদিন অনেক শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, কিন্তু না, আপনি মানুষের বাহ্যিক সৌন্দর্যটাকে বেশি ভালোবেসেছেন, ওর মনটাকে কখনই ভালোবাসেননি। আজ থেকে আমি আপনাকে অনেক বেশি ঘৃণা করি। শুনছো, আমি তোমাকে বলেছিলাম না আমাদের বাড়িতে একটা পরিবর্তনের হাওয়া লেগেছে? তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই দেখো,
হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা। বাবা তোমার শরীর কেমন এখন? ঠিকঠাক। তোমার সাথে আমাদের একটা কথা ছিল বাবা। আমার তো বয়স হচ্ছে অনেক, শরীরে ভালো না, তা আমরা ঠিক করছি যে এখন থেকে ব্যবসা করতে আমরাই দেখবো। আর ওরা দুজন পার্ট টাইমলি বসবে, কারণ ওদের পড়াশোনাটাকে শেষ হওয়া দরকার। হ্যাঁ, ওরা শেষ করে তারপর ওরাও ব্যবসায় জয়েন করবে। ওরা দুজন ইউনিভার্সিটিতে যাবে নাকি? অবশ্যই, মানে পড়াশোনা শেষ করতে হবে না ওদের। হ্যাঁ বাবা, চিন্তা করতে গেলাম আসলে জীবনটা শুরু করতে হবে নতুন করে। আর কত। ও বাবা, একটা তো গুড নিউজ দেয়নি। বলো। বাবা আপনার 8 কেজি ওজন কমেছে। এই দেখতো। হ্যাঁ বলতো, হ্যাঁ গেটটা খোল, দেখতে কে আসলো। আমাদের দিতে হবে না বাবা, পরে দিয়ে হবে ভাই, বুঝছো? না না হবে বাবা, ওদেরকে দিও হবে। সালাম আঙ্কেল। না, বসো বসো বসো। না আমি কি চিনি না, আমার চিনিও, মানে ব্যাপারটা একটু ধোয়াশা আছে আর কি। তুই চিনস? না আমি তো চিনি না, তুই চিনিস? না আমি চিনি না, আমি চিনি না। তুমি চিনো না ভাই? মনে করছো না আসলে। প্লিজ প্লিজ বি কোয়াইট। আসলে ছোট্ট কথা বলতে হলে বলতে হবে যে আমি তোমাদের তিনজনের সঙ্গেই প্রেমের অভিনয় করেছি। তো যে কথা আছে না, অন্যকে ঠেকে গিলতে হয়, কিন্তু আমাকে এখানে দু একটা সুগার মিল গিলতে হচ্ছে। আর উনি যিনি আমার সঙ্গে এসেছেন, উনি আর কেউ নয়, আমার ফিয়ান্সে। ফিয়ান্সে? ফিয়ান্সে? আর এই কাজটা আমাকে করতে হয়েছে বিশেষ একজন একটা শুধু নামটা বলো, আমাকে চুল চুল। চল, উত্তেজিত হোস না। এই লোকটা তোর বাবা। বাবা তুমি? হ্যাঁ। বাবা তুমি? হ্যাঁ। তুমি বাবা? আরে বাবা হ্যাঁ, বিষয়টা আমি ক্লিয়ার করছি। সারা হচ্ছে আমার দুঃসম্পর্কে ভাবতেছে। আমি সারাকে বলেছি তোদের সাথে প্রেমের অভিনয় করতে, যাতে করে তোদের এই লাইফ স্টাইলের একটা চেঞ্জ আসে। কারণ আমি চিন্তা করে দেখলাম তোদের এই জীবনের একটা পরিবর্তন দরকার, একটা বড় ধাক্কা দরকার। আর সেই ধাক্কাটাই হচ্ছে সারা। কিন্তু বাবা তুমি কি এটা করার আগে একবারও ভাবলে না যে আমাদের কি হবে? আমি তো এখন মারাই যাব। আমিও বাবা। হ্যাঁ শোন, আমি যদি কোনো কারণে তোদের মনে কষ্ট দিয়ে থাকি, সেজন্য আমি সব। বাবা প্লিজ এগুলো বলে আমাদেরকে লজ্জা দিও না। তুমি যদি এই কাজটা না করতে তাহলে কি হতো, আমরা আজীবন ওই বিছনায় শুয়ে শুয়ে কাটাতাম, ওই যে বিরনগিরি করে কাটাতো, আর ও তো খেতেই থাকতো। তো আমাদের নিজেদের মধ্যে একটা তুমি রিয়েলাইজেশনের অবস্থা করে দিয়েছো, সেটার জন্য তোমাকে আসলে অনেক থ্যাঙ্কস। তুমি আসলে রাইট কাজটা করেছো আমাদের জন্য। ইয়েস, ইউ আর রাইট। আই এম রাইট। আসলে ভাইয়ারা, আমি রিয়েলি ভেরি সরি। প্লিজ আমার উপর মাইন্ড করবেন না। আমি যা কিছু করেছি সব আপনাদের ভালোর জন্যই করেছি, আপনাদের ঘুম ভাঙানোর জন্যই করেছি। প্লিজ আপনারা একটু আপনাদের বাবা মার কথা ভাববেন। তাদের তো কিছু স্বপ্ন আছে আপনাদেরকে নিয়ে। সব বাবা মারাই চান তাদের সন্তানরা প্রতিষ্ঠিত হোক। আর আপনারা যেভাবে লাইফ লিড করছেন, এটা কোনো নর্মাল লাইফ নয়। প্লিজ একটু ভেবে দেখবেন। দেখুন, স্যারের ফ্রেন্ডস হিসেবে আপনাদের সামনে আসতে পেরে আমি খুব লজ্জিত। সরি। আমার মনে হচ্ছে এই কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে দেখতে পেয়ে আপনার মনে অনেক বেশি রেগে গেছে। আসলে কি জানেন, একটু গভীরভাবে ভাবুন, এরকম একটি ঘটনা আপনাদের লাইফে যদি না ঘটতো তাহলে আপনাদের মধ্যে এই পরিবর্তনটা আসতো না। এখন বেটার আপনারা যদি এটাকে পজিটিভলি নেন। ইতিমধ্যে আপনাদের লাইফে কিন্তু পরিবর্তনটা আসতে শুরু করে দিয়েছে, আমি বিশ্বাস করি। ইনফ্যাক্ট সারা থেকে সুন্দর মেয়ে আপনাদের জীবনে আসতে পারে। ভালোবাসার প্রতি আপনাদের যে ডেডিকেশন, এটা দেখে আমার মনে হচ্ছে প্রকৃত ভালোবাসার মেয়ে কখনো আপনাদেরকে বঞ্চিত করবে না। ভাই বলতে আসলে একটু লজ্জাই লাগতেছে, তারপরে বলি আর কি, সত্যটা তো এরকমই। শুয়ে থাকতে আসলে আমার মোটেও ভালো লাগতো না।
ইমেজ সংকটের আমি শুয়ে থাকি। রাইট ভাই, আমি ইমেজ সংকটের কারণে আসলে এরকম ভিলেন ব্যস্ত থাকতাম, মানে মানুষ মনে করবো যে আর 2 দিন বন্ধ হয়ে গেছে গিয়া। তুই নিশ্চয়ই ইমেজ সংকট কেন খাইতি না? না না, ওই ইমেজ সংকটে খাওয়ার কোনো প্রবলেম নাই, ওই আমরা খাইতে পারি, 8 কেজি কমেছে কিন্তু 16 কেজির মধ্যে খাই। আমি খাইস না, এখন কাকা ভালো। বাবা আমার 8 কেজি ওয়েট লস হয়েছে। ও তো আপনি কি ফেলা দিচ্ছে আসলে। তুমি এইভাবে মানুষ বাঁধে না, বুঝছো? ও এভাবে আর কতকাল আমি তোমার জন্য অপেক্ষা করবো চম্পা? আচ্ছা দিমু চাও। প্লিজ কোক দিতে চাচ্ছিলেন? জুস আসছে।